পূর্ণিমার আলো ছায়া ঘরের ভেতরে ঢুকে অদ্ভুত আবার ছড়াচ্ছে। মানিক বসে মাটিতে, সামনে নিশি আর তার পেছনে ঋতু দাঁড়িয়ে আছে ফাঁকা চোখ নিয়ে। নিশি এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল, এক ফোঁটা রক্ত যথেষ্ট আমার বাঁধন ভাঙার জন্য। তুই যদি আমাকে তোর রক্ত দিস তবে আমি মুক্ত হব। কথা শেষ হতেই সুমাইয়া মাটিতে লুটিয়ে পড়ল। তার ঠোঁট থেকে বেরোচ্ছে অদ্ভুত কালো ধোঁয়া। হঠাৎ দেয়ালগুলো কাঁপতে শুরু করলো। সেখানে লেখা ফুটে উঠলো, সত্য চাপা দিলে মৃত্যু, সত্য প্রকাশ করলে মুক্তি। কণ্ঠ ভেসে এলো সেই তিন আত্মার। মানিক, তোমার হাতে আমাদের মুক্তি, কিন্তু তুই যদি ব্যর্থ হোস তোর আত্মা আমাদের মতো বন্দী হবে। নিশি একখানা মরেছে ধরা ছুরি মানিকের হাতে দিল। এখন সিদ্ধান্ত নেই, তোর রক্ত দে আমার নাম আর আমাদের সত্য প্রকাশ হোক। মানিক ছুরির ধার দেখলো, একটা ক্ষুদ্র কেটে দিলেই রক্ত বেরোবে, কিন্তু ও বুঝবে এই রক্ত দিলে হয়তো নিজের প্রাণই যাবে। পাশে ঋতু হেসে উঠল। মানিক, দে না, রক্ত দে, আমরা সবাই মিলে চিরকাল থাকবো এখানে। অদ্রমিত সুমাইয়া ফিসফিস করে বলল, মানিক, মনে রাখিস, সত্য প্রকাশ করাই